হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। সকালবেলা গৃহিণীদের একটাই কাজ, যে ঘরের কাজ করা, ঘরের সংসারের কাজ করা। তো আমার ক্ষেত্রেও তাই। তো সংসারের কাজ করতেই চলে এসেছি ঝাড়ু হাতে নিয়ে সকালবেলায়। তো অন্য দিনের মতো আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। দেখতে থাকো আমার কাজগুলো, আশা করছি তোমাদের আমার কাজগুলো বেশ ভালো লাগবে। সংসারের কাজ করতে সবারই ভালো লাগে। আমি খুব আনন্দের সহিত সংসারের কাজকর্ম করি। আমার খুব ভালো লাগে নিজের ঘরের কাজকর্ম করা, নিজের সংসারের কাজকর্ম করে গুছিয়ে রাখা, তারপরে সবার হাসি মুখ দেখা, এটা আমার খুবই ভালো লাগে। আর ঘরদোর পরিপাটি থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবারই ভালো লাগে, শুধু আমার বলে না, সবারই ভালো লাগে দেখতে, তাই না? কাজের কাকিমা আসেনি আজকে। সকালবেলা ফোন করে বলছে আসবো না। তখন বেজে গেছে 6:30। তো আমি 6:30টায় উঠে পড়েছি। উঠে বাসন আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে বাসনগুলো মাজছি। এবারে আস্তে আস্তে বেশি বাসন হয়নি, তবুও মেজে নিচ্ছি বাসনগুলো। আর কাজের লোক থাকলে এক জ্বালা, আবার না থাকলে আর এক জ্বালা। থাকলে একরকম, আবার না থাকলে আর এক রকম। এক এক সময় মনে হয় কাজের লোক ছেড়ে দিয়ে নিজে সংসারের কাজ করি, কিন্তু আবার এক এক সময় মনে হয় কি শরীর সাথ দেবে না, সব দিন কাজ করতে ভালো লাগে না। কিন্তু দেখবে একঘেয়েমি কাজ করতে তখন ইচ্ছা করে না, কিন্তু একের পর এক কাজ করে যাবে, না বসে করে যাবে ঝটপট করে, দেখবে তখন তোমার ভালো লাগছে, এনার্জি লাগছে, ফুলফিল এনার্জি। তো যাই হোক, এবারে এনার্জির জন্য আমি একটু চা করে নিয়েছি, তোমার লিকার চা। আর তার সঙ্গে খাবো একটুখানি বিস্কুট। আজকে তো কাকিমা নেই, একা একা খাচ্ছি চা বিস্কুট। তো টেবিলটা এখানে আনাতে খুবই সুবিধা হয়েছে আমার পক্ষে। এখানে ক্যামেরা নিয়েও ভিডিও করা যায়। তো চা খাচ্ছি এখানে বসে। আজকে সকালে ব্রেকফাস্ট করেছি, রুটি আর সব সবজি দিয়ে ভাজা করেছি। তো সেটা খেয়ে শান চলে গেছে বনগায়। আর আমি এখন রান্না বসাবো। অলরেডি আমি আমলকি সিদ্ধ বসিয়ে দিয়েছি। রান্না বলতে আজকে পনির রেখেছি। পনির একটুখানি আলু সিদ্ধ করে নেব। এই যে পনির রেখেছি, আলু একটা সিদ্ধ করব, আর মটর দেব, আর গাজর, এই দিয়ে আজকে পনিরের সবজি রান্না করব। আর দেখি কি করি। আর রান্নাবান্না কমপ্লিট করব, তাড়াতাড়ি কমপ্লিট করে তারপরে তোমার ঘরটার মুছতে হবে। ঘরটার মুছবো আজকে। উপরের আজকে সিঁড়িটা সব মুছে, মানে ঝাড় দিয়েছি। দেখি যদি পারি তো উপরের সিঁড়িটা মুছে নেব, আর তা না হলে নিচের ঘরগুলো আজকে মুছে নেব। এখনও ঠাকুরের বাসন টাসন মাজা হয়নি। আর কি বলতো, এখন না সকালবেলা না জল ঘাটতে ইচ্ছা করে না। সকালবেলায় আগে রান্নার কাজটা করে নিই, তারপরে বেলার দিকে একটু রোদ উঠলে তারপরে ঠাকুরের বাসন টাসন মাজতে যাই। তো চলো এখন সবজিটা কেটে রান্না দুপুরবেলার রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আর এদিকে তোমার কড়াইতে সবজি হচ্ছে। তো এই পনির যে রেখেছি দুপুরবেলায়, পনির ছেলেটা দিয়ে গেল, পনির রান্না হবে আজকে। একটুখানি আলু দেবো পনিরে, একটু হালকা সিদ্ধ করে নেব আলুটা প্রেশার কুকারে। দিয়ে মটর রয়েছে, মটর দিয়ে আলু দিয়ে পনিরের একটা সবজি বানাবো। আর সেই কবে তেল কিনে নিয়ে এসেছিলাম, আজকে সেই তেলটা কাটছি। কারণ কি, এখনও দেখছি না আমার ঘরে 2 লিটার তেল রয়েছে, সাদা তেলই 2 লিটার রয়েছে। তো না দেখেই আমি ফট করে তেলটা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এই সমস্ত জিনিস তো আর ফেলানো যায় না, কাজেই লাগবে। তো তার জন্য তেলটাকে ঢেলে নিলাম, আর পাত্রটা আগে ধুয়ে রেখেছিলাম। তো সেটা ঢেলে নিয়ে একটা হিসাব থাকবে আজকের থেকে কতদিন পর্যন্ত তেলটা যায়, এমনভাবে রান্না করব। তো পনিরটা কিউব করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে একদম ছোট করেই কাটলাম, কারণ পনির না যত ছোট করে কাটবে তত পনিরের রান্নাটা ভালো হবে। আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, একটু বেশি তেল দিয়েছি, কারণ এতগুলো পনির ভাজবো তো, তার জন্য একটু তেলটা বেশি দিয়েছি। পরে যখন তরকারি করব তখন একটু তেলটা টেনে যাবে, মানে কম হয়ে আসবে। পনিরে তো এমনি তেল টানে,
তো তার জন্য পনিরটা একটুখানি হালকা করে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এটা হয়েছে পিঙ্ক কালারের জবা, পিঙ্ক জবা। এটা একটা। এগুলো কিন্তু গরম ফোটে না, এখন শীতেই ফুটছে। গরমে এই গাছটা পুরো ফাঁকাই থাকে, কোনো কড়ি টড়ি কিচ্ছু আসে না, এই শীতকালেই ফুটেছে ফুল। আর দেখো ডালিয়ার অবস্থাটা, ডালিয়া হচ্ছে পিচুটি গাদা হয়ে গেছে, শোচনীয় অবস্থা ডালিয়া। একটুখানি ফুটেছে, অল্প একটু ফুটেছে। এটা রেড কালারের, এটা কড়ি এসেছে, এটাও মনে হয় লালই হবে। সব থেকে এবারে চন্দ্রমল্লিকাই ভালো হয়েছে, এটা ভেলভেট, বেগুনি কালার, ভেলভেট মতো সুন্দর, এইগুলোই ভালো হয়েছে। এই একটা চন্দ্রমল্লিকা, এটা হোয়াইটের উপরে হয়েছে, আর এটা তো হয়ে আবার শুকিয়ে গেছে, আর এটা আবার হচ্ছে, এই দুটো হয়েছে। আর এদিকে এটা তো দেখিয়েছি, আর এইটা হচ্ছে, এটা রানী কালারের, আর এটা সাদা, এটাও বেশ সুন্দর বড়। সবকটা ফুলই এবারে সুন্দর হয়েছে, শুধু ডালিয়া বাদে। তো দুপুরবেলা ঘর মুছতে হবে, তার জন্য জল নিয়ে আসলাম বাইরে থেকে। এই জলটা, ওই ঘরগুলো মোছার জলটা আমি বাইরে থেকে নিয়ে আসি, কাকিমাকেও বলি বাইরে থেকে নিয়ে আসতে, তো কাকিমাও বাইরে নিয়ে আসে কলের জল। আর আমাদের এই টাইলস যেখানে লাগানো সেইখানের জলটা আমি বলি তোমার বেসিন থেকে নিতে, কারণ টাইলসে দেখবে ভালো জল না হলে কেমন দুদিন ছাড়া ছাড়া তোমার দাগ এসে যাবে, কিন্তু দুদিন পরে লাল লাল দাগ এসে যাবে। ওর জন্যই আমি কাকিমাকে এই কাজটা করতে বলি। হ্যাঁ, তো আমাদের এমনি জলের এখানে খুবই আয়রন, খুব মানে সাদা জামা কাপড় মিনিটের মধ্যে তোমার লাল হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে। প্রায় অনেক দিন ধরেই তোমার হাতে কোনো বসে কোনো মুছি না ঘর, তো ডান্ডা দিয়ে মুছতে মুছতে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন ওই ডান্ডা ছাড়া উপায় নেই, ডান্ডা দিয়েই মুছি। কিন্তু ঘরটা হাতে মুছলে, নিচু হয়ে মুছলে কিন্তু বেশি ভালো হয়, ফেটগুলো একটু কমে, তাই না? কিন্তু আমরা এতটাই দিনে দিনে আলসে হয়ে যাচ্ছি যে একদম। আজকে দুপুরে রান্না করেছি পনিরের তরকারি, আলু আর ওলকপি দিয়ে, আর মটরশুঁটি। আর এই দেখো ছোলা দিয়ে সব ভাজা করেছিলাম, গাজর আলু বিনস দিয়ে ভাজা, আর এদিকে ডাল সিদ্ধ, আর এই যে ভাত। তো বিকালবেলায় মামির কাছে চলে এসেছি, মামির কাছে চিড়ে ভাজবো। তো বাদামটা অনেক দিন আগেই ছিল ঘরে, তো বাদামটা ভেজে নিচ্ছে, তারপরে চিড়ে ভাজবে। চিড়ে একটুখানি তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভাজবে। লবণ দিয়ে দিয়েছে মামি, সাদা লবণই দিয়েছে। তো মামির এই হাতের চিড়ে ভাজাটা আমার বেশ ভালো লাগে, তার মধ্যে একটু শুকনো লঙ্কাও দেয়। তো দেখো চিড়ে ভাজা নিয়ে এসছি, এর মধ্যে শুকনো লঙ্কা আছে, আর বিট লবণ দিতে হবে না, কারণ মামি অলরেডি লবণ দিয়ে দিয়েছে। আর মামি চিড়ে ভাজা আমি করে নিয়ে আসলাম, আর মামি একটা লাড্ডু দিল। তো চলো, এটাই আজকে ব্লগ ছিল আমার। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।